একজন পাকিস্তানি জাদুকরের বক্তব্য। সে সেই পাকিস্তানি জাদুকর বলতেছে, সে কালো জাদু করে আরকি। তো সে বলতেছে, "আমি মাঝে, মাঝে কিছু জিনদের পাঠাতাম, যখন কেউ আমার কাছে অন্যের বিরুদ্ধে কালো জাদু করতে আসতো। তো জিনদেরকে বিভিন্ন খারাপ কাজের জন্য আমি পাঠাতাম আরকি। যেমন কারো বাড়িতে শান্তি অস্থিতিশীল করার জন্য, কারো অসুস্থতা সৃষ্টি করার জন্য, কারো মস্তিষ্ক কিংবা মেজাজ খিটখিটে করার জন্য। তো মাঝে, মাঝে কারো উপরে জিন চালনা করা হলে, মানে জিন দেওয়া হলে কখনো, কখনো জিনেরা ফিরে এসে আমাকে বলত যে তারা কাউকেই সেখানে দেখতে পায়নি। আবার কখনো, কখনো তারা বলত যে তারা শুধু তাদের গলার আওয়াজ শুনতে পাচ্ছে কিন্তু কাউকে দেখতে পাচ্ছে না। তো তখন আমি আ সেই জিনদের, মানে জিনদের জাতির মধ্যে সবচেয়ে বেশি সর্বোচ্চ ক্ষমতা সম্পন্ন যারা আছে ওদেরকে ইফরিত জিন বলা হয়। ইফরিত। তো ওদেরকে পাঠাতাম। তো যাদের ক্ষমতা জিনদের মধ্যে সর্বোচ্চ বেশি আরকি। তো ওরাও ওই একই অজুহাত নিয়ে ফিরে আসতো যে ওখানে কাউকে দেখা যাচ্ছে না, ওদের শুধু গলা শোনা যাচ্ছে কিন্তু আমরা কাউকে দেখতে পাচ্ছি না। তো এরপর জিনদেরকে আবারও ও পুনরায় আমি পাঠাতাম এবং পাঠানোর পরে বলতাম যে, এই জায়গা, এই নাম। বলছে, "হ্যাঁ, সবই ঠিক আছে। আমরা সেখানে গিয়েছি। কিন্তু সেখানে কোন রকম কোন কিছু আমরা খুঁজেই পাইনি।" তো তখন আমি বুঝতে পারছিলাম যে আসলে ওই লোকদের, যাদেরকে কাছে ওই জিনদের পাঠানো হচ্ছে, তাদেরকে একটা সুরক্ষার স্তর বা তাদের চারপাশে একটা সুরক্ষার স্তর এবং চারপাশে সুরক্ষা বেষ্টনী খুব মজবুত। তো এখন বিষয় হলো যে এই সুরক্ষা মজবুত কিভাবে হলো? আবার এমন কিছু লোক আছে যাদের আদৌ কোনো সুরক্ষা নেই। ওদেরকে আবার কালো জাদুর শিকার করা বা ইচ্ছামতো ওদেরকে কালো জাদুতে আক্রান্ত করা খুব সহজ হতো। তো যাদেরকে ওই সর্বোচ্চ ক্ষমতা সম্পন্ন যে জিন ইফরিত বা আফারিত এদেরকে খুঁজে পায় না, সেসব লোকজন আসলে কিভাবে প্রোটেকশন করত? তো বলত যে ওরা আসলে কুরআন এবং নামাজ দিয়ে তাদের চারপাশটা ভালোমতো সুরক্ষা বলয় তৈরি করে রাখে। যখন তারা মাঝে, মাঝে তাদের নামাজ মিস করে, তো জিনেরা তাদের দেখতে পেলেও শুধুমাত্র তাদের কণ্ঠস্বর শুনতে নির্দিষ্ট একটা দ্রুত আ আ দূরত্ব তৈরি করে রাখত আরকি। আর যাদের প্রকৃত সুরক্ষা আছে, যারা কখনো নামাজ বাদ দেয় না এবং কোরআন পড়ে, জিনরা তাদেরকে দেখতেই পায় না। খারাপ জিনরা দেখতেই পায় না। এরপর আ আমি কোরআনের আয়াত সম্পর্কে বুঝতে পারলাম যে এখানে লেখা আছে, "যখন তুমি কোরআন তেলাওয়াত করো, তখন তোমার এবং যারা পরকালে বিশ্বাস করে না, তাদের মধ্যে একটা অদৃশ্য পর্দা স্থাপন করে দিই।" কোরআনে আয়াতে আল্লাহ তাআলা বলছে। যার অর্থ আপনি মানুষের মন্দ ব্যাপার এবং দুষ্টু জিন উভয়ের বিরুদ্ধেই ঢাল, মানে সুরক্ষা বলয় তৈরি করতে পারবেন যদি আপনি প্রত্যেকদিন কুরআন পড়েন এবং নামাজ পড়েন। সহিহ মুসলিম এবং আ ইবনে হিব্বানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই হাদিসে যে, "তোমাদের ঘরগুলিকে কবরস্থানে পরিণত করো না। কোরআন বা জিকির যে ঘরে নেই, সে ঘর আসলে কবরস্থান।" তো যেখানে সূরাতুল বাকারা, আয়াতুল কুরসি নিয়মিত পাঠ করা হয়, সেখান থেকে শয়তান এবং দুষ্ট জিন আতঙ্কিত হয়ে পালিয়ে যায়। এই পুরো বক্তব্যটার পেছনে কারণ একটাই যে, আপনি আপনার ঘরকে কি কবরস্থান করে রাখছেন?